করে গহনা থেকে শুরু করে খাট লেপ তোষক বালিশ এমনকি টয়লেটের বদনাটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। তুমি কিছু মনে করো না, আমার মাথা গরম তো বুঝছো, এর জন্য একটু চিল্লাচিল্লি করে। আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। চুপ, একদম চুপ। ঘরে নতুন বউ আসছে, নতুন বউ আসা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করছিস। একদম চুপ। আমার মা ছোটবেলা থেকে দেখে আসতেছি আমরা, ওই প্রাণ থেকে চুন বসলেই চিল্লাচিল্লি করে, বুঝছো, মাথাটা একটু গরম হয়ে যায়। কিন্তু সমস্যা নেই, আমি যাই সব ঠিক করে ফেলাবো। তারা বসো, তুমি এতদিন অনেক দেখছো, এখন আমাকে একটু দেখতে দাও। তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তোর কি আমি ডাকছি? নতুন বউ রেখে তুই এখানে? বউ কই? আমার বউ? হ্যাঁ, তোমার বউ ঘরে। মানে তোর বাপ মা কি তোরে কিছু শিখায় নাই? যখন কেউ রেগে থাকে তখন তার সামনে কি মাথা তুলে বসে কথা বলতে হয়? আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার বাবা মা মারা গেছে। আমার বড় ভাই আমাকে বড় করছে। তবে আমার বড় ভাই আমাকে শিখাইছে মুরব্বীদের সাথে কখনো জোর গলায় কথা বলা যায় না, তাদের সাথে রাগও করা যায় না। আগে তো জানতাম আমার বাবা মা কেউ নেই, এখন তো দেখি আমার খুব কিউট একটা সুন্দরী মাও আছে। আমি তো আমার এই মাকে হারাতে চাই না। তোরে কে কইছে আমি সুন্দর? কে কইছে মানে? আমি আমার নিজের চোখ দিয়ে দেখে তারপর বলতেছি, আমার দেখা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন আপনি। তোমার বউ যে চিল্লা সেটা তুমি দেখো না? হ্যাঁ, তোমার বউ আজকে চিল্লানোর কোনো দরকার ছিল? তার ছেলের বিয়ে হয়েছে। খাড়া একটা দুমু থাপ্পড়। এই, তোমার বউ করিস কেন? আমার বউকে? হ্যাঁ, আমার বউ তোর মা না? এই কি তুই পাগলি করছিস? আজকে কি তোমার বিয়া? হ্যাঁ, ভাই যাবি তো? আয়শা এই যে সবটুক খায় ফেলিস না, আমারও খিদা লাগছে। মা চলেন। আয়শা, মাথা বলে ঠান্ডা হয়েছে, মাথা তো আরো ঘট হয়ে গেছে। আমি গেলাম। তুই যাবি মানে কি? খারাপ, আমি আসতেছি, একদম দাঁড়ায় থাকবি। আর তুমি কই যাও? আরে আইতাছি। আমি খুব হীনমন্যতায় ভুগছি। দেখ মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার মেয়ে, আপনার যা ইচ্ছা যত কথা ইচ্ছা সব আমাকে বলবেন। এটা কি পুতুল? আরে এটা দিয়ে আমি কি করবো? ধর, এটা দিয়ে কি করবি? তুই এক কাজ কর, নতুন বউরে তো আর বাসর ঘরে নিয়ে যেতে পারলি না, এখন এটা নিয়ে বাসর ঘরে যা, এটারে ঝরায় ধুইরা নাকে তেল দিয়ে ঘুমাই ফেলবি। বাবা যা। আরে আমি নাকি এই সংসারের কিছুই না, ওরা বাপ ছেলে মিলা এই সংসারটারে নাকি ঠিক রাখছে। আমি নাকি উন্মাদ, পাগল, আমার নাকি এই সংসারের কোনো ভূমিকাই নাই। ও এই কথা, তাহলে তো আমারও একই অবস্থা হবে। মা চল, ওদের বাপ ছেলেকে জন্মের একটা শিক্ষা দিই, আর এই শিক্ষার নামই হবে জামাই শিক্ষা। শোনো, আমি আর বৌমা বাইরে যাচ্ছি, তুমি আর তোমার ছেলে রান্না করে রেখে দিবে, আমরা এসে খাবো। আমরা মানে তোমরা। এটা কোন কথা? এখন আমাদেরকে রান্না বান্না করতে হবে? বাবা, সকালে মাকে দেখলাম ঘরে বড় একটা দড়ি আর বস্তা নিয়ে রাখলো। এই বেশি কথা বলিস কেন? দড়ি আর বস্তার ভয় দেখায় আমারে। বাবা, শ্বাসরুদ্ধকর 5 ঘন্টার মিটিং হয়েছে। মিটিংয়ে কি হয়েছে আমরা কিন্তু জানি না, কিন্তু মার দল কিন্তু হারিয়ে গেছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, তাদের আলোচনার বিষয়বস্তুটা কি ছিল? আরে বাবা, সেটাই যদি জানতাম তাহলে তোকে ডাকতাম নাকি? সরি দুলাভাই, আসলে হয়েছে কি, মানে গোয়েন্দাগিরি করতে করতে না আমার অভ্যাস হয়ে গেছে। শোন, এসব গোয়েন্দাগিরি বাদ দিয়ে এখন সমাধান খুঁজে বের কর। ঠিক আছে, উদ্ধার করছি, তার আগে 2000 টাকা দাও তো। 2000 টাকা? কি করবি টাকা দিয়ে? টাকা দিয়ে কি করবো মানে? গোয়েন্দাগিরি করতে হবে, স্পাই লাগাতে হবে না। কি সব বলো না তুমি? দুলাভাই রাজীব তোমাদের দুজনের ব্যাপারে আমাকে এটা দিয়েছে। তোমরা দুইজন কোথায় গিয়ে কি কি করো সমস্ত গোয়েন্দা রিপোর্ট আমাকে দিতে বলেছে, সেই রিপোর্টটা আমি সাবমিট করবো। আচ্ছা, আপনার একটা কাজ করো, 2000 টাকা দাও। আমি আবার কেন টাকা দিব? তুমি টাকা দেবা মানে? আরে দুলাভাই কাছে 2000 টাকা নিয়েছি, তোমার কাছে 2000 টাকা দেবো না? মা,
আমার কাছে জিনিসগুলো কিন্তু বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। তোর সবাই মিলে কিছু তো একটা পাকাচ্ছে। বৌমা, তুমি এত চিন্তা করছো কেন? নেওয়া যাও তো, তোমার ভাইয়াকে গিয়ে বলবা ভাবি বলছে এখনই 10,000 টাকা দেওয়ার জন্য। ভাবি 12,000 চাই। এই তুমি 12,000 টাকার কথা কেন বলছো? আমার তো মাত্র 10,000 টাকা লাগবে। কালকে বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাব, আর আমি যে তোমাকে ভ্যাট থেকে টাকা নিয়ে দেব, আমার একটা কমিশন আছে না? তুইও কি সুযোগের সদ্ব্যবহার করা শিখে গেছিস? আম্মু বুঝতে হবে, আমি টনি ব্লেয়ারের ভাগ্নি। আমি তো দেখে অবাক। তারপর কে জানে আসছে, আমি দেখতেছি। মামা কি? আপনি বসেন, আমি দেখতেছি। আচ্ছা যা। ভাইয়া, তোমার সাথে কথা আছে। ম্যাডাম, আদেশ করুন। আজকে আপনার জন্য কি রান্না করব, আদেশ করুন। আমার জন্য মোগলে পরোটা, আলুর দমদম আর বেগুনের টিক্কা। ম্যাম? ম্যাম বলি কেন? জি, আপনার কিছু লাগবে? আপনার জন্য কি রান্না করব বলুন। কি বাপজান, আপনার ছেলে কোথায়? ম্যাডাম, আপনার কি লাগবে বলেন, রান্না করে নিয়ে আসি। গাজরের নুডলস। গাজরের নুডলস? এটা আবার কি জিনিস? গাজর দিয়ে যে নুডলস বানানো হয় তাকে গাজরের নুডলস বলে। তুমি আর মামিলা কি শুরু করছো বলো তো? কি শুরু করছি? আমরা তো এখনো কিছু করলামই না। দেখো, আমার কিন্তু ভালো লাগতেছে না, বুঝছো? বিয়ের পর থেকে একবার তোমার কাছে পারি, বিয়ের আগে কিন্তু এরকম কথা ছিল না। কি কথা ছিল? বাহ, এ তো দেখি বেয়াই শ্বশুরের সম্পর্ক। বাহ, এটা তো আপাকে বলতেই হবে। যত দ্রুত পারি ঘটনাটা আপাকে জানাতেই হবে। আয়শা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা কোথায় ভুল করলাম? আচ্ছা, যদি ভুল করে থাকি সেটা আমাকে বলো, সেটা আমি সংশোধন করব। দেখো, এভাবে আমাদেরকে সাজা দেওয়া কিন্তু ঠিক না। হেই জান, আমি তোমার একমাত্র স্বামী না? স্বামীকে কি এইভাবে কেউ কষ্ট দেয় বলো? কাদের সাহেব, আমি আপনাকে সব প্রশ্নের উত্তর একদিন দিব। আপাতত কিছু বলবো না। এটা কি? যে দুলাভাই ছিল একদম বাঘের মতো গর্জন করে কথা বলতো, আর সেই দুলাভাই কিনা বিড়াল। ছি, ভাবতে কি অবাক লাগছে। আমি একটা জিনিস বুঝলাম না, আমার যে বোনটাকে, যাকে আমি সবসময় ফিল করি সে একটা মেন্টাল সিক, সে আপনার মতো একটা মানুষকে বিড়াল বানাচ্ছে, এটা কি করে সম্ভব? কি বলে টনি? কি বলে তুমি? আমার নাম টনি সামার। টনি সামার। মামা, আমরা গিয়ে জায়গায় তোমার নাম নিয়ে বিশ্লেষণ করতে আসছি। হ্যাঁ, ওরা এই 5 ঘন্টার ভিতরে এমন কি করলো যে আমাদের হট মেজাজের মা একদম কুল হয়ে গেল, আর তাদের নকির ইশারায় আমরা ঘুরতেছি। দুলাভ, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা লামিয়ার কারসাজি। আমরা বরং এখানে না বসে থেকে লামিয়ার ভাইয়ের কাছে গিয়ে একটু ডিসকাশন করে অনেক কিছু বেরিয়ে যাবে। আম্মু আর তুমি অফিস সামলাইতেছো, ভাইয়ার বাবা বাসা সামলাইতেছে। আমি পকেট করে চাইবো কার কাছ থেকে? ও মা, কেন তোমার ভাইয়ার কাছ থেকে? কেন? আরে বুদ্ধু, ছেলে মানুষের কেন জন্ম হয়েছে? টাকা ইনকাম করার জন্য আর মেয়েদের পিছনে খরচ করার জন্য। গোয়েন্দা কিন্তু আপনারা হওয়া উচিত। একদম ঠিক কথা টনি সামার। আপনি যখন গোয়েন্দা হবেন সেরকম। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আরে এই যে বিয়াদব মেয়েটার জন্য আমি তোমার সাথে এরকম করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সত্যি দোষটা আমার। বিয়ের রাতে যখন মা খুব চিৎকার চেঁচামেচি করতেছিল, আমি শুধু মার কষ্টটা বোঝার জন্য গিয়েছিলাম। তারপর যা বুঝলাম, আমার শাশুড়ি এই বাড়িতে বাড়ি গাড়ি সব কিছুই পাইছে, কিন্তু সংসারের যে বাহ্যিক শান্তিটা এটা কখনো পাই নাই। আমাদের সংসারে উচিত সপ্তাহে অন্তত একদিন ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে যাব, ফ্যামিলির সাথে কিছু ভালো মুহূর্ত কাটাবো, একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব। কিন্তু আমার শ্বশুর
আমার শ্বশুর কখনো আমার শাশুড়িকে কোথাও ঘুরতেও নিয়ে যায়নি, বিয়ের সাজে তাকে বিয়েও করেনি, আর হানিমুনে যাবো তো সেটা দূরেরই কথা। আমি শুধু চাইছিলাম আমার শাশুড়ির অভাবটুকু দূর করার জন্য, আর সে সাথে একটা জামাই শিক্ষাও হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সবকিছু আরো এলোমেলো হয়ে গেল। সত্যি বলছো রাবিয়া, এরোটা টাকা ছাড়া কিছুই বোঝে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো। লামিয়া, তুমি আসলে অনেক বেশি বেশি করে ফেলছো, বুঝছো? তোমাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তুমি জামাই শিক্ষা দিতে আসছো, তাই না? এই জামাই শিক্ষার দ্বিতীয় ভাগে তোমাকে আমি বুঝাবো, আর এখন আমি তোমার একটা শিক্ষা দিব। বাবা তোমার ফোন আসছে। হ্যালো, কে? এই কথা, আমি এখন অসুস্থ, 10 মিনিট পর সুস্থ হব, তারপর কল দিস। রাখ কথা কথা কর। শোনো, আমি তোমাকে স্পষ্ট করে বলছি, তুমি যখন স্পটে যাবা, মানে যখন পেশেন্টের সামনে যাবা, তুমি এমন ভাবে অ্যাক্টিং করবা, ডাক্তার অ্যাক্টিং করবা, যাতে আশিপাশে যেন পেশেন্টরা দেখে বুঝতেই পারে তুমি রিয়েল ডাক্তার। কি পারবা না? ঠিক আছে, চেষ্টা তো করতেই পারি, কিন্তু আমি কি ডাক্তারি করছি নাকি? আমি কিন্তু ডাক্তার করছি, এটা একটা কথা বলা ঠিক হয়, একটা গাধার নিয়ে করছি, ডাক্তারি কামড়া করছি, ও করছে সবাই পারে। তা চেষ্টা করে দেখতে পারি, দেখি চেষ্টা করে দেখি। এই 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 খবরদার, যদি কোনো কারণে ভুল করো, একদম পুরো বডি ভিতরে ব্যান্ডেজ করতে 5 ঘন্টা বসা রাখবো, একদম 5 ঘন্টা বসা রাখবো। মামা, এখনো তো আসে নাই, একটা কল দিয়ে দেখবে নাকি? হাই, কল দিবি কেন? কল দিলে তো আমরা সবাই ধরা খেয়ে যাব, বোকা ছেলে। ও, আপনি কি বলছি একদম প্যারালাইজ রোগীর মতো দম ছাড়ে, একদম নিঃশ্বাস ছেড়ে শুয়ে থাকবে, মরার মতো শুয়ে থাকবে, এত কথা বলে কেন? কি আবার কি হয়েছে? দাঁড়া, আমি একটু টয়লেট থেকে আসছি। আচ্ছা, এক নম্বর না 2 নম্বর? আরে বাবা, 1 নম্বর। আচ্ছা, চল। টনি, আমার কিন্তু ভয় করতেছে। কি? খবরদার, আর একবারও যেন এই শব্দ না শুনে আমার। আরে বেটা, কি চুরি করতে পারছি, ডাকাতি করতে পারছি, ডাকাতি করতে পারছি, ননসেন্স কথা না। তোর বললাম না, বলো সেখানে হবে না। এত ভালো লাগে, 1 নম্বর এত ভালো লাগে, মানুষের 2 নম্বর না রাখা। এই চেনটা লাগান না। লাগাই দিস তো।